হ্যালো বিডি মানি মেকার, আশা করি বন্ধু আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ফরেক্স বাংলা টিউটোরিয়ালে বা আমাদের ট্রেডিং বাংলা ভিডিওতে আমরা আমাদের আজকের হিস্টোরিক্যাল ডেটাটা বা আমাদের ট্রেডিং হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, আমি আন্তরিক দুঃখিত, আসলে আজকে ভিডিওটা পাবলিশ করতে একটু লেট হয়ে যাবে মেবি। আর আমি কিন্তু বন্ধুরা, আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। তো আমার ডাস্টে অ্যালার্জি আছে, আপনারা যারা আমাকে চেনেন জেনে থাকবেন। তো এই বিগত 2 দিন আমি ঢাকা শহর খুব দৌড়াদৌড়ি করেছি, নানা ভাইকে নিয়ে আপনার সরদ্দি মেডিকেল অনেক দৌড়াদৌড়ি করলাম। তো এই দৌড়াদৌড়ি করতে যে সারাদিন একেবারে শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। দাঁড়ায় থাকতে থাকতে তো আপনার লাইনে দাঁড়ায় থাকতে থাকতে লিটারালি অবস্থা খারাপ। আর ডাস্ট মানে সারাদিন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করতে করতে মানে এমন লেভেলের ধুলাবালি নাকে গেছে যে খুব বিরক্ত লাগছে। বাসায় এসেছি আপনার সন্ধ্যার সময় বাসায় এসে লিটারালি শুয়ে পড়েছে কিছু ট্রেড প্লেস করে। এখন ঘুম থেকে উঠে ভাবলাম যে আপনাদের হিস্ট্রি ডেটাটা শেয়ার করি। তো আজকে মোটেও ভালো ট্রেডিং ডে ছিল না বন্ধুরা। আমাদের সিপিআই ডেটা রিলিজ হওয়ার আগ দিক দিয়ে মার্কেটে অনেক ম্যানিপুলেশন হয়েছিল, যে ম্যানিপুলেশনের পর আমরা বিগ একটা ডিস্ট্রিবিউশন দেখেছি। আমরা বিগত কয়েকদিন ধরে, আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন, আমরা বারবার বলে আসছি গোল্ড আমি বিয়ারিশ, এবং গোল্ডের মার্কেটে যদি বুলিশ সেট আপ বা বায়ার ট্রেডিং অপরচুনিটি পাওয়া যায়, আমি মার্কেটে চুপচাপ বসে থাকবো, আমি কোনো ট্রেড নিব না। যখন মার্কেট সেলে ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট করবে তখন আমি ট্রেড নিব। তো গোল্ডে এক্সপেকটেশন আমরা ছিলাম, মার্কেটে ম্যানিপুলেশনের পর আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে হিউজ একটা ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং আমরা, যদিও এই যে ডিস্ট্রিবিউশনটা হয়েছে আমাদের প্রিডিকশন বা আমাদের অ্যান্টিসিপেটেড মুভের দিকে, বাট আজকে কিন্তু আপনারা আমার উইনিং রেশিও লিটারালি স্যাক্রিফাইস করছে। আমি কিছুক্ষণ পরে আপনার সাথে স্ক্রল করে করে আমার হিস্টোরিক্যাল ডেটা আজকে সারাদিনে শেয়ার করব। এবং আজকে বন্ধুরা যাই হোক, আজকে রাফ ট্রেডিং ডে ছিল এবং আজকে রাফ ট্রেডিং ডেতে আমরা $402 মতো প্রফিট করেছি। আমি এর আগের ভিডিওগুলোতে একই কথা বারবার বলেছি, আমাদের এই ট্রেডিং অ্যাকাউন্টে আমরা 3 ধরনের লটে ট্রেড করি: 0.07, 0.12 এবং 0.20। এই অ্যাকাউন্টে আমরা এই 3 ধরনের লটে ট্রেড করি। তো আমরা বারবারই বলি, আমাদের কোর্সের স্ট্র্যাটেজি হিসাবে আমরা আমাদের ডার্মা সিগন্যালগুলোতে 0.07 লট, আমাদের ওয়েব অ্যানালাইসিস এন্ট্রিগুলোতে 0.12 লট, এবং আমাদের মার্কেট প্রেশারের এন্ট্রিগুলোতে 0.20 বা সিচুয়েশন হিসেবে আরেকটু বড় লটে আমরা ট্রেড নিয়ে থাকি। বাট এই অ্যাকাউন্টের 90% ট্রেডগুলোই আমাদের 0.07, 0.12 এবং 0.20 লট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমাকে চেনেন তারা তো জানেন, বন্ধুরা যারা আমাকে জানেন না, বন্ধুরা আমি জনি আলম। আমি যদিও ট্রেডিং করছি, বাট আমি কিন্তু প্রফেশনালি একজন ট্রেডার না বন্ধুরা, আমি একজন সফটওয়্যার ডেভেলপার। আমি 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত 3 বছর ট্রেডিং শিখেছি, এবং 2019 সাল থেকে এখন পর্যন্ত আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে আসছি। তো আমার যে এই যে জার্নিটা ছিল, একটা লং জার্নি ছিল 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত, এবং 19 সাল থেকে এখন পর্যন্ত। এই পুরো জার্নিতে আমি যে বিষয়গুলো শিখেছি ট্রেডিং শিখতে যে এবং শেখাতে যে, সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যারা আমার কাছে ট্রেডিং শিখতে চান তারা চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারেন। পেইড কোর্সের লিঙ্ক, মানে পেইড কোর্সে জয়েন হওয়ার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো একটা জিনিস মনে রাখবেন, আমার কোনো ফ্রি টেলিগ্রাম চ্যানেল বা ফ্রি কোনো ফেসবুক পেজ নেই। আমার অনলি একটা টেলিগ্রাম কমিউনিটি আছে, একটা পেইড টেলিগ্রাম কমিউনিটি আছে, যে কমিউনিটিতে আমি আপনাদেরকে ট্রেডিং শিখিয়ে থাকি। তো আপনি যদি আমাদের কোর্সে জয়েন করতে চান তাহলে আমাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনার পরিচয়টা শেয়ার করবেন আমার সাথে, যে আপনার নাম এই, আপনি এই জায়গা থেকে আমাকে নক দিয়েছেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে চান। তো আমাদের কোর্সে জয়েন করার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কন্ডিশনস আছে। যদি সেই কন্ডিশনগুলো আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারেন। আর আমরা প্রত্যেক স্টুডেন্টকে ওরিয়েন্টেশন ক্লাস করে আমাদের কোর্সে অ্যাটেন্ড করাই। তো র্যান্ডমলি আপনি জাস্ট কোর্সে এনরোল করলে আপনাকে আমি অ্যাডমিশন নিচ্ছি না। কোর্সে জয়েন করার আগে একটা ওরিয়েন্টেশন ক্লাসে আপনার সাথে আমি পরিচিত হব। আমাদের যে 5টা ধাপে আমরা ট্রেডিং শেখাই, সেই 5টা ধাপ নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনারা ভিন্ন ভিন্ন মানুষজন ভিন্ন ভিন্ন লেভেল বা স্টেজ থেকে আপনাদের ট্রেডিং জার্নিটা শুরু করছেন। তো আপনি যে স্টেজ থেকে শুরু করছেন, সেই স্টেজ থেকে আমাদের এই 5টা ধাপ কমপ্লিট করতে আপনাকে কী কী বিষয় স্টাডি করতে হবে, কী কী বিষয় আপনি আমাদের কোর্সের ট্রেডিং এলিমেন্টের স্কিপ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে ডিটেলে আমরা 1 ঘন্টার মতো ওরিয়েন্টেশন ক্লাস করে তারপর আপনাকে কোর্সে অ্যাটেন্ড করাবো বা জয়েন করাবো। তো আমার কোর্সে জয়েন করার পূর্ব শর্ত হলো আমার সাথে আলোচনা করে একটা ওরিয়েন্টেশন ক্লাসের সময় ফিক্স করে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা করে তারপর আমাদের কোর্সে অ্যাডমিট হওয়া। তো চলুন বন্ধুরা, আমরা হিস্টোরিক্যাল ডাটা একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাই। তো আমরা যেমনটা বলছিলাম, আমাদের অ্যাকাউন্টে 0.07,
0.12 এবং 0.20 এই লটে ট্রেড হয়েছে। যেমনটা আমি বলছিলাম বন্ধুরা, আমার আজকে কিন্তু লিটারেলি আজকে আমার ট্রেড কিন্তু সাফার করছে। আমার উইনিং রেশিও লিটারালি এই অ্যাকাউন্টে আমরা যেই ট্রেডিং স্ট্র্যাটেজি বা মেথডে আমরা ট্রেড করি, সেই ট্রেডিং স্ট্র্যাটেজি বা ট্রেডিং মেথডে আমাদের উইনিং রেশিও কিন্তু 62% বা এর আশেপাশে। কিন্তু আজকে আমাদের এই মার্কেট ম্যানিপুলেশনের পর ডিস্ট্রিবিউশন হতেছে, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন ফ্রেসে আর উইনিং রেশিওটা আজকে আরও সাফার করছে। আপনার লিটারালি আজকে আমি 56% থেকে 59% পর্যন্ত উইনিং রেশিও পেয়েছি। বাট যেহেতু কিছু কিছু সিচুয়েশনে আমার স্ট্রাইক রেট খুবই ভালো এবং কিছু কিছু ট্রেডের রিস্ক রেশিও আমার ভালো ছিল, তো দিন শেষে আমি ভালো একটা প্রফিট নিয়ে আর বের হতে পেরেছি। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আমার এই অ্যাকাউন্টে যদি আমি $200 বা $250 যদি প্রফিট করতে পারি পার ডেতে, ইট ইজ মোর দেন ইনাফ, আমার জন্য ইট ইজ মোর দেন ইনাফ। এবং আপনারা যখন যেমন আপনারা বলতে মনে করতে পারেন যে ভাই আমি কেন 62% উইনিং স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের সাথে হিস্টোরিক্যাল ডেটাগুলো শেয়ার করি। টু বি অনেস্ট বন্ধুরা, এই 62% উইনিং স্ট্র্যাটেজি দিয়ে এরকম অনেক পুরো বছরের মধ্যে এরকম অনেক দিন আমরা পেয়েছি যে দিনে আমাদের লিটারালি কোনো লস হয়নি। দেখা যাচ্ছে আমরা 18টা ট্রেড প্লেস করেছি, 18টার ভেতরে 18টে উইন, কিংবা আমরা 30টা ট্রেড প্লেস করেছি, তার ভেতরে আমি 26টা বা 27টা উইন। তো এরকম দিন যাবে যে আপনি প্রতিটি ট্রেডে উইন করবেন, কিন্তু তার মানে আমাদের স্ট্র্যাটেজি যে উইনিং রেশিও বেড়ে গেছে তা না। আমরা যতগুলো এন্ট্রি পেয়েছি আজকে, সেই এন্ট্রির ভিতরে ম্যাক্সিমাম প্রফিট হয়ে গেছে বা সবগুলো প্রফিট হয়ে গেছে, কিন্তু উইনিং রেশিও এই বরাবরই এই স্ট্র্যাটেজি 62%। হ্যাঁ, আমাদের কোর্সে আমরা যে সকল স্ট্র্যাটেজি শিখিয়ে থাকি বন্ধুরা, এর মধ্যে অনেক স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি আরও আমরা হাই প্রবল ট্রেডিং সেট আপ পাবো, আমাদের সিগনাল অনেক কমে আসবে, বাট আমাদের সেট আপগুলো হাই প্রবল হবে, আমাদের উইনিং রেশিওটা বাড়বে। কিন্তু দেখুন, আমি আমার বারবার বলছি, আমার ইউটিউব চ্যানেলে আমি শুধুমাত্র ভিডিও পাবলিশ করি বিগিনারদের জন্য। তো আমি আপনাদের, এটা রিয়েলিস্টিক বন্ধুরা, আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি শুরুতে ট্রেডিং শেখার জার্নিটা শুরু করে ভেরি ফার্স্টে আপনি হাই উইনিং রেশো পাবেন না। ইভেন ধরুন আমি নিজে একটি স্ট্র্যাটেজি ইউজ করি যেটা উইনিং রেশো 72% থেকে 78%, সেই সেম স্ট্র্যাটেজি আপনি যদি বিগিনার হিসেবে কেবল নতুন যদি আপনি ইউজ করেন, আপনি মার্কেটের সবগুলো সিগনালকে আমার মতো বা আমার চোখে আপনি সিগনালগুলো খুঁজে বের করতে পারবেন না। কিছু কিছু সিগনাল আপনার জাজ করতে ভুল হবেই। তো দেখা যাচ্ছে আমি এটা ট্রেডিং শেখাতে যে দেখেছি, সবার ক্ষেত্রে এরকম হয় তা না, কিছু কিছু মানুষ এক্সেপশনাল থাকে, তারা দেখা যাচ্ছে যে আমি যত শেখাই, আমি যে যতটুকু শিখেছি তার থেকে আরও বেটার মার্কেট এক্সিকিউশনটা করতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যে মেন্টরের কাছ থেকে যে স্ট্র্যাটেজিটি শিখছেন, আপনি তার মতো উইনিং রেশো পাবেন না, আপনার উইনিং রেশো অবশ্যই তার থেকে কিছুটা কম হবে। এবং আপনি যখন বিগিনার হিসেবে ট্রেডিং জানি শুরু করছেন, আমার ভিডিও পাবলিশ করার রিজন হলো অনলি 62% উইনিং রেশো দিয়েও যে মার্কেটে ভালো একটা প্রফিট ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডে অ্যাচিভ করা সম্ভব যদি আপনি মার্কেটে বসে থাকতে পারেন। এখন ধরুন আপনি 62% উইনিং রেশিও একটি স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করছেন, বাট আপনার সারাদিন ট্রেড করার সময় নেই, তাহলে কিন্তু আপনার ট্রেডিং রেজাল্টে এই $402 প্রফিট আপনার অ্যাচিভ করা সম্ভব হবে না। তাহলে আপনার উইনিং রেশিও স্যাক্রিফাইস করবে, আপনার রেজাল্টও খারাপ আসবে। তো যাই হোক, আপনার যেমনটা বললাম, আপনাদের ভিন্ন ভিন্ন মানুষের টেস্ট এক এক রকম, আপনাদের ভিন্ন ভিন্ন মানুষের সময় দেওয়ার ক্ষমতা এক এক রকম। সেই কারণে আপনি যে স্টেজ থেকে ট্রেডিং শুরু করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, আপনার জানা উচিত যে আপনি এই লেভেল থেকে ট্রেডিং শুরু করেছেন এবং আপনাকে এই স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। তো আমাদের কোর্সে আমরা মাল্টিপল স্ট্র্যাটেজি সাজেশন আপনাদেরকে দিই, আপনাদের যে জিনিসটা ভালো লাগবে বা আপনাদের যেই স্ট্র্যাটেজি সবচেয়ে ভালো আপনার স্যুট করবে সেই স্ট্র্যাটেজি দিয়ে আপনি ট্রেড করবেন। বাট আমি বারবারই বলি, আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন কি পারবেন না বিগিনার হিসেবে, সেটা অনেকটা নির্ভর করবে আপনার স্ট্র্যাটেজি কতটুকু সিম্পল এবং আপনি সেই সিম্পল স্ট্র্যাটেজিকে কত ইজিলি মার্কেটে ইউজ করতে পারছেন। তো দেখেন, এই কথাটা কিন্তু অনেকটা একই হলো, স্ট্র্যাটেজি সিম্পল এবং আপনি কতটা, আমি দেখেছি কিছু কিছু সিম্পল স্ট্র্যাটেজি বিগিনাররা মার্কেটে সহজভাবে এক্সিকিউট করতে পারে না। তো আপনি একটি সহজ স্ট্র্যাটেজিকে যদি সহজভাবে এক্সিকিউট করতে না পারেন, তাহলে তো হলো না। আবার অন দ্য সেম টাইম আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করছেন সেই স্ট্র্যাটেজির প্রুফেন রেকর্ড থাকতে হবে যে হ্যাঁ 62% উইনিং রেশিও দিক, বাট আপনার কাছে একটা ডেটা আছে, আপনি জানেন যে এই স্ট্র্যাটেজিকে এই টাইম ফ্রেমে ট্রেড করলে 100টা ট্রেড প্লেস করলে 62টি ট্রেড উইন করে। এখন আপনি যদি হাতান্দাজি একটি স্ট্র্যাটেজি 1 মাস 2 মাস বা 3 মাস দেখে যদি মনে করেন যে হ্যাঁ একটা কারেন্সিতে আপনি দেখলেন 1 মাস 2 মাস 3 মাস আপনি মনে করলেন যে পৃথিবীতে যত কারেন্সি আছে বা যত ট্রেডিং এলিমেন্ট আছে সব ট্রেডিং এলিমেন্টে এই স্ট্র্যাটেজি সেম রেজাল্ট দেবে, তাহলে কিন্তু ভুল বন্ধুরা। ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন মার্কেট সিচুয়েশন হিসেবে ভিন্ন ভিন্ন রেজাল্ট আপনাকে দিবে। যেমন ইউরো সিএসএফে আমি কিছু কিছু ক্যারেক্টারিস্টিক ফলো করেছি, কারেন্সিতে আমি আপনাদেরকে এর আগেও বলেছি।
আমি যেই স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেই স্ট্র্যাটেজিগুলোতে ইউরো সিএসএফে লস হয়, মানে আমি দেখেছি। জিবিপি এইউডিতে আমি মাঝে মাঝে লস ফেস করি, বাট জিবিপি এইউডি, জিবিপি জেপিওয়াই থেকে প্রত্যেক মাসে আমার অন্য অন্য কারেন্সি পেয়ার থেকে বেশি প্রফিট আসে। বাট জানি প্রফিট মার্জিন যদিও বেশি আসে, বাট জানি যে জিবিপি এইউডি এবং ইউরো সিএসএফে আমার স্ট্র্যাটেজির স্ট্রাইক রেট কম। তো এই বিষয়গুলো বন্ধুরা আপনাদের জানার পর আপনি মানে ট্রেডিং করতে পারবেন বা ট্রেডিং শেখাতে পারবেন বা ট্রেডিং নিজে পুরোপুরি ইউজ করতে পারবেন মার্কেটে। তো এগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার একজন মেন্টরের কাছে যাওয়া উচিত, যার কাছে ব্যাকটেস্টিং ডেটা আছে, যিনি মার্কেটে আগে দেখেছে যে এই সিচুয়েশনে এই স্ট্র্যাটেজিগুলো এরকম এরকম ইন্ডিকেশন দেয়। তো যাক বন্ধুরা, আপনারা বিরক্ত করছি না। আর আমি আন্তরিক দুঃখিত, আমি কমিটমেন্ট আমি জাস্ট নিজেও কিন্তু বন্ধুরা আমি একেবারে খুবই দুর্বল হয়ে গেছি, আমার গলা একেবারে ভেঙে গেছে, লিটারালি কথা বলতে কষ্ট হচ্ছে। বাট তারপরে আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে প্রতিদিন আমি একটি করে ভিডিও পাবলিশ করব। তো সেই কমিটমেন্টটা রক্ষা করার জন্যই আজকের এই ভিডিওটা আমি পাবলিশ করছি, মানে রেকর্ড করছি। আমি লিটারালি এই ভিডিওটা রেকর্ড করার পর আপনাদেরকে আমার বিগত দিনের, মানে গত দিনের একটি ভিডিও ছিল, সেই ভিডিওটা আমি আপলোড করব এবং এই ভিডিওটি আমি পাবলিশ করব কালকে সকাল নাগাদ। তো আমি আপনার কমিটমেন্ট অবশ্যই রাখার চেষ্টা করবো বন্ধুরা। আমি প্রতিদিন আপনাদেরকে যেদিন যেদিন আমি ট্রেড করি, যেদিন ট্রেড করবো না বা করতে পারবো না সেদিন তো আর আপনাদের সাথে হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করতে পারবো না। বাট যেদিন যদি আমি ট্রেড করি প্রতিদিনই বন্ধুরা আমি হিস্টোরিক্যাল ডেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যে আজকে লিটারেলি লাভ লস মিলিয়ে আমার কত ডলার প্রফিট বা লস হলো। তো আজকেও প্রফিট ডে ছিল এবং আলহামদুলিল্লাহ আমরা $402 মতো প্রফিট করেছি। তো ঠিক আছে বন্ধুরা, কথা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি আমার হিস্টোরিক্যাল ডেটা শেয়ার করার সাথে সাথে মার্কেটের বিভিন্ন অ্যানালাইসিস, আমি আমার কোর্সের যেই স্ট্র্যাটেজিগুলো দিয়ে ট্রেডিং শেখায় সেই স্ট্র্যাটেজিগুলো কিছু গ্লিমস, কিছু স্নিপেটস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা বোঝেন যে আমরা এই মেথডে ট্রেড করি। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের আর বিরক্ত করছেন আজকে